নমস্কার বন্ধুরা, রেবার হেসেলকে সঙ্গে নিয়ে চলে এসেছি আমার চিরপরিচিত রান্নাঘরে। বাঙালিদের হেসেলে আমিষ খাবারের পাশাপাশি নিরামিষ খাবারের পাল্লাও কিন্তু বেশ ভারী। বহু প্রাচীন কিছু নিরামিষ খাবারের মধ্যে ছানার কোপ্তাকারি অন্যতম একটি। অসাধারণ স্বাদের এই রেসিপিটি ব্যক্তিবিশেষে হয়তো কিছুটা পরিবর্তিত হয়েছে। ছানার মালাই কোপ্তাকারি তৈরি করার জন্য এখানে আমার যা যা উপকরণ লাগছে সেগুলো প্রথমে আগে আমি দেখে নিই। গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। হাই ফ্লেমে রেখে দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি। এখানে দেখো দুধটা ফুটে উঠেছে, তাই এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট এইভাবে দুধটা রেখে একটু ঠান্ডা করে নেব, কারণ গরম ফুটন্ত দুধে ছানা কাটালে ছানা খুব শুকনো বা ড্রাই হয়ে যায়। এরপর দুধের মধ্যে 3 টেবিল চামচ ভিনিগার ও 3 টেবিল চামচ জল একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট মতন এইভাবে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে একটা বাটিতে একটা ছাঁকনি রেখে জল শুদ্ধ ছানাটাকে ওই ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে জলটা ঝরে গিয়ে ছাঁকনির ওপর ছানাটা থেকে যায়। অর্থাৎ এইভাবে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। 30 মিনিট মতো ছানাটাকে আমি এইভাবে ছাঁকনির ওপর রেখে দিচ্ছি, যাতে পুরো জলটা ঝরে যায় ছানার। জল ঝরানো ছানাটাকে আমি একটা প্লেটের উপর তুলে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব মসৃণভাবে ছানাটাকে মেখে নেব। যত মসৃণভাবে ছানাটাকে মাখবো, ছানার কোপ্তা ততটাই নরম হবে। হাত দিয়ে ছানাকে মসৃণ করে মেখে নেবার পর এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি দিচ্ছি স্বাদ অনুসারে, আর দিচ্ছি চিনি এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমাদের যে কোনো যার যার স্বাদ অনুযায়ী দেবে। এরপর দিচ্ছি ময়দা, এখানে আমি ময়দা দিচ্ছি 1 চা চামচ মতো। সমস্ত মশলা দেবার পর ছানাটাকে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। এবার মশলা মাখা ছানাটাকে আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এবার ওই ছানার একটা ভাগ নিয়ে ভালো করে হাতের তালুর সাহায্যে গোল বলের আকারে পাকিয়ে তারপর তাকে হাতের সাহায্যে চেপে মধ্যিখানে একটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপর ওই ছানার বলটাকে আবার হাতের তালুর সাহায্যে
ঘুরিয়ে ভালো করে একটা বলের আকার দিচ্ছি। তোমরা এই ছানার কোপ্তা যে কোনো আকারেরই গড়তে পারো। এইভাবে সমস্ত ছানার কোপ্তাগুলো আগে আমি গড়ে নিচ্ছি। এবার একটা মশলার পেস্ট তৈরি করার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ আর 1 টেবিল চামচ কাজু বাদাম। তারপর এটা গুঁড়ো করে নিচ্ছি। কাজু বাদাম আর চারমগজ মিক্সিতে গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা টুকরো করে কাটা, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, তারপর দিচ্ছি 2টো টমেটো টুকরো করে কাটা, আর দিচ্ছি 1/4 কাপ জল। এবার সমস্তটা আবার মিক্সিতে পেস্ট করে নেব। সমস্ত মশলাটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা মশলার ঘোল আমি তৈরি করে নেব। তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চা চামচ, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, তারপর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ, আর দিচ্ছি জল 1/4 কাপ। তারপর একটা চামচ দিয়ে ভালো করে গুলে রেখে দিচ্ছি। গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল, যাতে গড়ে রাখা কোপ্তাগুলো, ছানার কোপ্তাগুলো আমি ডিপ ফ্রাই করতে পারি। কড়ার তেলটা ভালো মতো গরম হয়ে যাবার পর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তৈরি করে রাখা ছানার বলগুলো। লো টু মিডিয়াম ফ্লেমে ছানার বলগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখো ছানার বলগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, অর্থাৎ ছানার বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বলগুলো তেল থেকে তুলে অন্য একটা পাত্রে তুলে রাখছি। এখানে সমস্ত ছানার বলগুলো আমার ভাজা হয়ে গেছে। ছানা ভাজার তেল কিছুটা সরিয়ে রেখে বাকি তেলের মধ্যে দিচ্ছি 3টে দারচিনি, 3টে ছোট এলাচ আর 6টা লবঙ্গ, আর দিচ্ছি 2টো তেজপাতা। এবার 4 থেকে 5 সেকেন্ড মতো ফোড়নটা আগে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে ভাজার গন্ধ বের হলে মশলার যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর লো ফ্লেমে 2 মিনিট মতো এটা রান্না করব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মশলার যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কম আঁচে 3 মিনিট মতো এটা কষতে থাকবো। মশলাটা কষতে কষতেই মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মিক্সিং জার ধোয়া জল এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপর ভালো করে এটা নেড়ে নিচ্ছি। সমস্তটা ভালো করে নেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। তারপর আবারও সমস্তটা ভালো করে নেড়ে নিতে হবে। সমস্তটা ভালো করে নেড়ে নেবার পর ঢাকা দিয়ে কম আঁচে 5 মিনিট রান্না করব। 5 মিনিট বাদে কড়ার ঢাকা খুলে গ্রেভিটা একবার চেক করে নিচ্ছি। এখানে দেখো গ্রেভিটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। গ্রেভি থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এখানে আমি আমুলের ক্রিম ইউজ করেছি। এখানে হাফ কাপ মতো ক্রিম আমি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে ক্রিমটা দিয়ে সবটা গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। গ্রেভির সাথে ক্রিমটা মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই গ্রেভির কালারটা দেখো খুব সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে কম আঁচে 2 মিনিট মতো এটাকে রান্না করব। দু মিনিট বাদে কড়ার ঢাকা খুলে একবার দেখে নিচ্ছি। গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা ছানার বলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্তটা দিয়ে দেবার পর ভালো করে খুব সাবধানে ছানার বলগুলো গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো ছানার বলগুলো আস্তে আস্তে করে পুরো গ্রেভির সাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো কম আঁচে সমস্তটা ফুটিয়ে নেব। 3-4 মিনিট বাদে কড়ার ঢাকা খুলে দেখে নাও, এখানে কিন্তু ছানার মালাই কোপ্তা কারি একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে ছানাগুলো নরম আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে গরম মশলা গুঁড়ো মোটামুটি হাফ চামচ মতো আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ মতো ঘি। তারপর সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত ফ্লেভারটা সমস্ত গ্রেভির মধ্যে চলে যায়। সমস্তটা ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিচ্ছি।